দেখুন, এই মনোরম চৈত্র বৈশাখ ঋতুতে সোনালী রঙের মিষ্টি কুমড়া সাবধানে বাছাই করা হচ্ছে একটি টক সুস্বাদু পাঁপড় তৈরি করার জন্য। তারপর বীজ বের করে সমস্ত বীজ সরিয়ে ফেলা হয়, যাতে পাঁপড়ের স্বাদ হালকা, অমসৃণ এবং মুচমুচে হয়। খোসা ছাড়িয়ে নেওয়া হয়। তারপর লাউ ছোট পাতলা টুকরো করে কেটে রোদে শুকোনোর জন্য ছড়িয়ে দেওয়া হয়, আর্দ্রতা দূর করে এবং একটি মুচমুচে খোসা তৈরি করে। সন্ধ্যা নাগাদ যখন এগুলি কিছুটা শুকিয়ে যায়, তখন সাবধানে একটি পাত্রে সংগ্রহ করা হয়। আঠালো চালের গুঁড়ো এবং মশলাদার লাল মরিচের গুঁড়ো যোগ করা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে মিশ্রিত করা হয়, যাতে পাঁপড়ের স্বাদ এবং গঠন উভয়ই থাকে। এই মিশ্রণটি তারপর একটি স্টিমার পাত্রে ভরে একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে এটি নিচে লেগে না যায় এবং সমানভাবে রান্না না হয়। তারপর এটি চুলায় কিছুক্ষণের জন্য ভাপানো হয়। প্রায় 20 মিনিট পর যখন একটি মশলাদার সুগন্ধ বের হতে শুরু করে, তখন সাদা তিল এবং সামান্য লবণ যোগ করা হয়, যাতে পাঁপড়ের মিষ্টি এবং মুচমুচে ভাব আসে। এই মিশ্রণটি প্লাস্টিকের মোড়কে ভরে একটি রোলিং পিন দিয়ে গড়িয়ে পাতলা সমান আকারের পাঁপড় তৈরি করা হয়। তারপর প্লাস্টিকের ওপরের স্তরটি সরিয়ে উজ্জ্বল রোদে পাঁপড় শুকানোর জন্য রাখা হয়, যাতে এগুলি শক্ত এবং মুচমুচে হয়। তিনি সারা দিন অপেক্ষা করেন শুকোনোর জন্য এবং সন্ধ্যা নাগাদ সম্পূর্ণ শুকিয়ে গেলে প্লাস্টিকের মোড়ক থেকে সরানো হয় এবং সহজে পরিবহন এবং খাওয়ার জন্য একটি ধারালো ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করা হয়। এই নিন, আমাদের মশলাদার টক লাউ পাঁপড় প্রস্তুত। এর এক কামড় মুখে এত সুস্বাদুভাবে ঝিনঝিন করে যে পুরো হৃদয় ঝিনঝিন করে ওঠে। তাহলে বলুন, আপনি কি কখনো এমন পাহাড়ি পাঁপড় খেয়েছেন? আর আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা বলতে ভুলবেন না কিন্তু। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উপকার করুন।